হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার শুরু করব। সেটা হলো কমপ্লেক্স নাম্বার, বাংলায় বলে জটিল রাশি। কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। তো আমরা ক্লাস 10 পর্যন্ত যে সংখ্যাটার কথা শুনেছিলাম সেটাকে বলছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা ছাড়াও আরো একটা সংখ্যার অস্তিত্ব আমাদের আছে, সেই বাস্তব সংখ্যার বাইরে, যেটাকে বলছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তো এই অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বিষয়টা কি? বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের মোটামুটি সবার একটা ছোটখাটো ধারণা আছে। তো এই অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা সম্পর্কে মানে কি ধারণা আছে, মানে কি কনসেপ্ট আছে, সেটা আমরা আসলে ছোট করে আলোচনা করব। তো অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, যেটাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার, সেটা কি জিনিসটা বলছে? কোনো একটা বাস্তব সংখ্যার স্কোয়ার রুট, বর্গমূল আমরা করতে শিখেছি, যে কোনো বাস্তব সংখ্যার বর্গমূল। যেমন ধরো, যদি আমাদের 4 বর্গমূল করতে আমরা করতাম 2, যদি 3 বর্গমূল করতে দিতে একটা অ্যাপ্রক্সিমেট 1.72 এটা একটা ভ্যালু আসতো। তো যদি এটা ধনাত্মক বাস্তব সংখ্যা, যদি ঋণাত্মক হতো, নেগেটিভ হতো, √-3 আমরা কি এটা বের করতে শিখেছিলাম? শিখিনি। তো এটা আমরা এখন শিখবো যে √-3 ভ্যালুটা কত হয়, সেটা বের করাটা সত্যি অসম্ভব ব্যাপার। তখন আমরা কি করব? √-3টাকে এইভাবে ভেঙে নেব, 3 × -1। 3টা রুটটাকে নিয়ে আলাদা হয়ে গেল, আর -1টা রুটটাকে নিয়ে আলাদা হলো। তো √3 এর ভ্যালু তো আমরা জানি, কিন্তু √-1 এর ভ্যালু কি হবে? যখন এই প্রবলেমটা অ্যারাইজ হলো, তখন আমাদের মধ্যে আমাদের একজন যে সলিউশন একটা এলো, সেই সলিউশনটা বলছে √3 × I। এইটাকে বলা হয় ইওটা, স্মল আই। স্মল আই কাকে বলছে? না, স্মল আই ইজ ইকুয়াল টু -1। দিস ইজ কল্ড ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। এই i ইকুয়াল টু √-1, আই ফর ইওটা, এটাকেই বলছে আমার কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার। তো এবারে এই যে ইমাজিনারি নাম্বারটা হলো, এবার এখান থেকে আমাদের কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা আসছে। কিভাবে আসছে দেখে নেব। সেটা হলো, ধরো যে কোনো দুটো বাস্তব সংখ্যা, সেটা হলো x আর y, দুটো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা দুটোকে যদি আমরা এইভাবে লিখি, x + iy দিয়ে লিখি, কমপ্লেক্স দিয়ে লিখি, তখন এটাকেই আমরা বলবো একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এবার বলছি, এই যে ইওটা বা আই পেলাম, ইওটা বা আইটা যেটা পেয়েছি, আই এর কিছু প্রপার্টি আছে, আই কিছু এক্সপোনেন্ট পাওয়ার গুলো দিলে কি হয়। ধরো i = যদি -1 হয়, তাহলে i স্কয়ার কত হবে? -1 হবে, বিকজ দুবার হোল স্কয়ার করলে রুটটা উঠে যাবে। যদি i⁻³ বের করি, তাহলে কি হবে? i² × i স্কয়ার এর মান -1 × i, দ্যাট ইজ ইকুয়াল টু -i। যদি i⁴ হয়, তাহলে কত হবে? -1 × -1। কেন হলো না? i² -1 দুটো -1 গুণ করলে +1। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যখন পাওয়ারটা জোড় সংখ্যা হচ্ছে, ইভেন নাম্বার হচ্ছে, তখন কি দাঁড়াচ্ছে? সেগুলো সব +1 -1 +1 -1 +1 -1। কিন্তু যখন অড নাম্বার আসছে 3, 5, 7, তখন এগুলো কিন্তু সব -i +i এইভাবে রোটেট করবে। বুঝতে পারলাম? আমরা অঙ্ক করার সময় এগুলো ইমপ্লিমেন্ট করব, কাজে লাগাবো। এবার যেটা আসছে সেটা হলো কমপ্লেক্স নাম্বারটা আমরা মোটামুটি শিখলাম, যে কোনো একটা দুটো বাস্তব সংখ্যা, সেটাকে যদি আমরা x + iy এই ফরম্যাটে লিখি, সেটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার, বা a + ib ফরম্যাটে যদি লিখি, সেটাও একটা বাস্তব সংখ্যা। এবার কারোর মনে প্রশ্ন হতে পারে যে স্যার, আমি একটা সংখ্যা লিখলাম 2, এটা কি কমপ্লেক্স নাম্বার হবে? এটাকে কমপ্লেক্স করে আমরা লিখতে পারি, কিন্তু এটা কমপ্লেক্স নাম্বার নয়। কিরকম ভাবে লিখতে পারি? 2টাকে আমরা লিখতে পারি 2 × 2 + i × 0, বিকজ এখানে এটাকে বলা হয় রিয়েল পার্ট, এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। এটাকে বলা হয় রিয়েল পার্ট, এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। মানে এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে কাল্পনিক। এই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট থাকে। তো যদি এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে x টা যদি 0 হয়, তখন এটাকে বলা হয়, পড়ে থাকবে কত? z = iy, তখন এটাকে বলা হয় পিওরলি ইমাজিনারি। আর যদি y = 0 হয়, তখন এই z হয়ে যায় x, তখন এটা হচ্ছে পিওরলি রিয়েল। তার মধ্যে রিয়েল পার্টটা, এর মধ্যে ইমাজিনারি পার্টটা থাকে না। এবার এটা আমরা বুঝলাম। এবার ধরো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যেটা একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমাদের মডিউলাস অ্যামপ্লিটিউড বের করতে হয়, যেটা আমাদের প্রচুর করতে হয়। মডিউলাস অ্যামপ্লিটিউড কিভাবে বের করব? ধরো একটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেই, তাহলে কেমন দেখতে হবে? ধরো এটা একটা প্লেন আছে, এই প্লেনটাতে x এটা কি রিয়েল অ্যাক্সিস বলা হবে?
এটাকে ইমাজিনারি অ্যাক্সিস বলা হবে। এক্স অ্যাক্সিসটা রিয়েল অ্যাক্সিস নিচ্ছি আর ওয়াই অ্যাক্সিসটাকে আমরা নিচ্ছি ইমাজিনারি অ্যাক্সিস, প্লেনটা হচ্ছে জেড প্লেন। এবার ধর একটা পয়েন্ট পি, এখানে একটা পয়েন্ট পি আছে, সেই পি পয়েন্টটা এক্স অ্যাক্সিস থেকে একটা নির্দিষ্ট ডিসটেন্সে আছে, এক্স ডিসটেন্সে, আর ওয়াই অ্যাক্সিস থেকে একটা ডিসটেন্সে আছে। ধর এটা যদি অরিজিন হয়, অরিজিন থেকে পি পয়েন্টের ডিসটেন্সটা আমরা ধরছি স্মল আর, আর পি পয়েন্ট আর ও পয়েন্টের মধ্যে কানেক্টিং যে লাইনটা সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। যদি তাই করে তাহলে আমরা এখানে কত পাচ্ছি, x ইকুয়াল টু কত পাচ্ছি আর y ইকুয়াল টু কত পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে দেখতে পাচ্ছি, ক্লাস 10 এর কনসেপ্ট ক্যালকুলেট করলে দেখতে পাচ্ছি x ইকুয়াল টু r cos থিটা আর y ইকুয়াল টু পাচ্ছি r sin থিটা, ঠিক আছে? তো x ইকুয়াল টু r cos থিটা আর y ইকুয়াল টু r sin থিটা কিভাবে হচ্ছে না, এখানে থিটা ভাবো এটা ভূমি সংলগ্ন কোণ, x লম্ব বাই অতিভুজ x বাই r ইকুয়াল টু sin থিটা হবে। স্যার এটা ভুল লিখেছি, এটা y হবে, এটা x হবে, এটা y হবে, এটা x হবে। তো এখানে তাহলে কি পেলাম আমরা, x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু পেলাম, y এর ভ্যালু পেলাম। তো y বাই x বাই মানে লম্ব বাই ভূমি বাই অতিভুজ, এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা আর ভূমি বাই লম্ব হচ্ছে sin থিটা, এই ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবারে কি হচ্ছে যে এটা আমরা শিখলাম, এখান থেকে আমরা বের করব এর মডিউলাস আর অ্যামপ্লিটিউড। মডিউলাস অ্যামপ্লিটিউড কিভাবে বের করে, ধরো এখান থেকে আমরা দুটোকে স্কয়ার করছি, ধরো x স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার cos স্কয়ার থিটা আর y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার sin স্কয়ার থিটা। দুটোকে আমরা যদি যোগ করি তাহলে কি দেখতে পাবো, দুটোকে যোগ করলে আমরা দেখতে পাবো যে r স্কয়ার কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখান থেকে আমরা r স্কয়ার ইকুয়াল টু পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এখান থেকে r পাবো রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবারে মনে হতে পারে স্যার আপনি প্লাস মাইনাস কেন নিলেন না, প্লাস মাইনাসের মাইনাসটা কোথায় গেল? এটা আমরা যেহেতু r ডিসটেন্স তাই আমরা পজিটিভটাকে নেব, প্লাসটাকে নেব, নেগেটিভটাকে নেব না। এই যে আমরা পেলাম রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাকে বলা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু x প্লাস iy, এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস, এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। এবার হচ্ছে অ্যামপ্লিটিউড কি, মডিউলাসটাকে কিভাবে লেখা হয়, কি চিহ্ন দিয়ে লেখা হয়? মডিউলাস চিহ্নটাকে এইভাবে দেওয়া হয়, mod z ইজ ইকুয়াল টু রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা আমাদের কি বেরোলো, মডিউলাস বেরোলো। এবার অ্যামপ্লিটিউড বের করব। অ্যামপ্লিটিউড আমরা কিভাবে বের করব? অ্যামপ্লিটিউড বের করার নিয়ম হচ্ছে যে থিটা বের করতে হবে, থিটা অ্যাঙ্গেলটা বের করতে হবে, মানে ওই পয়েন্টটা পার্টিকুলার এই p x, y এই পয়েন্টটা x অ্যাক্সিসের সাথে পজিটিভ অ্যাক্সিসে কত অ্যাঙ্গেল করেছে। থিটা যদি বের করতে যাই তাহলে আমরা আছে আমার হাতে x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। তো আমরা দুটোকে ডিভাইড করছি, y বাই x করছি, তাহলে ওটা হবে r sin থিটা বাই r cos থিটা। বোথ সাইডে r ক্যান্সেল হচ্ছে, উপর নিচে ক্যান্সেল হচ্ছে, তাহলে tan থিটা ইকুয়াল টু y বাই x। তাহলে এখান থেকে আমরা থিটা পেয়ে যাবো অনায়াসে, থিটা ইকুয়াল tan ইনভার্স অফ y বাই x হয়ে গেল। এই যে থিটা পেলাম, এই থিটাটাকে বলা হয় এই কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডকে আমরা কিভাবে লিখি, amp অফ z ইজ ইকুয়াল টু থিটা। এই থিটাটা হচ্ছে এর অ্যামপ্লিটিউড, মানে একটা অ্যাঙ্গেল। অ্যামপ্লিটিউড ইজ নাথিং বাট এ অ্যাঙ্গেল, অ্যান অ্যাঙ্গেল। তো আমরা কি পেলাম, মডিউলাস আর অ্যামপ্লিটিউড পেলাম। এবারে এটাকে বলা হয় পোলার ফর্ম। এই যে থিটা এবং r দিয়ে লিখেছি এটাকে বলা হয় পোলার ফর্ম। বলছে একটা কমপ্লেক্স নাম্বার যদি z ইকুয়াল টু x প্লাস iy হয়, সেই z ইকুয়াল টু x প্লাস iy কে পোলার ফর্মে লিখলে কেমন দেখতে হয়, পোলার ফর্মে লিখলে কেমন দেখতে হয়? বলছে z ইকুয়াল টু x প্লাস iy। আমি এখানে x এর জায়গায় x এর ভ্যালু বসাচ্ছি r cos থিটা, x এর জায়গায় বসালাম r cos থিটা, y এর জায়গায় লিখলাম i ইনটু r sin থিটা। আমি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে r কমন আছে, r কমন নিলে cos থিটা প্লাস i sin থিটা। এইটাকে বলা হয় একটা কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স নাম্বার। পোলার রিপ্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ z ইকুয়াল টু r অফ cos থিটা প্লাস i sin থিটা। তো এই পর্যন্ত আমরা পেলাম একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস আর অ্যামপ্লিটিউড। এবার একটা মজার বিষয় হচ্ছে, যখন আমরা থিটা বের করব, এই যে পয়েন্টটা আমরা নিয়েছিলাম কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে, এটা কোঅর্ডিনেট প্লেনের মধ্যে,
একটা চারটে কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট, সেকেন্ড, এটা থার্ড, আর এটা ফোর্থ। চারটে কোয়াড্রেন্ট আছে। চারটে কোয়াড্রেন্টের মধ্যে থিটার অ্যাঙ্গেলটা যেখানে, থিটাটা যেখানে খুশি থাকতে পারে। তো কোন কোয়াড্রেন্টে আছে আমরা কিভাবে বুঝবো? পি পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে আমরা কিভাবে বুঝবো? সেটা ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ থিটা। থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করছে যে পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে থাকবে। তার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি, সেই নিয়মটা আমরা একটু জেনে নেব। বলছে থিটাটা যদি 0 to π/2 এর মধ্যে হয়, থিটাটা যদি 0 to π/2 এর মধ্যে হয় তাহলে এটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, পি পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। থিটাটা যদি π/2 থেকে পাই এর মধ্যে হয় তখন এটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, পি পয়েন্টটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আর যদি থিটা পয়েন্টটা মানে থিটার ভ্যালুটা -π থেকে -π/2 এর মধ্যে থাকে তাহলে এটা হবে থার্ড কোয়াড্রেন্টে আছে। আর থিটার ভ্যালুটা যদি -π/2 থেকে 0 এর মধ্যে থাকে তাহলে এটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। এই নিয়মটা আমাদেরকে অঙ্ক করার সময় মেনে চলতে হবে। আমরা থিটার ভ্যালু অনায়াসে পেয়ে যাব পয়েন্ট অনুযায়ী। থিটার ভ্যালুটা পেয়ে যাওয়ার পর আমরা সেই থিটার ভ্যালুটা দেখব কোন রেঞ্জের মধ্যে থাকছে। যে রেঞ্জের মধ্যে থাকবে আমরা বলে দেব থিটাটা বা ওই পয়েন্টটা কমপ্লেক্স প্লেনে এই কোয়াড্রেন্টের মধ্যে আছে। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপরে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আসছে যেটা বলবো এখন, যে কনজুগেট। কনজুগেট কি বলছে? একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু যদি x প্লাস iy হয় তার কনজুগেট কি হবে? কনজুগেটটাকে আমরা এই চিহ্ন দিই, z এর মাথায় একটা বার চিহ্ন দিই। বলছে কনজুগেটটা হবে x মাইনাস iy, x মাইনাস iy। কিরকম নিয়ম না, কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যে ইমাজিনারি পার্টটা থাকবে, ইমাজিনারি পার্টের সামনে যে সিম্বলটা থাকবে সেটাকে চেঞ্জ করে দিলে তার কনজুগেটটাকে পাওয়া যায়। যদি মনে কর একটা কমপ্লেক্স নাম্বার আছে -3 4i, তাহলে এর কনজুগেট কি হবে? এর কনজুগেট হবে -3 + 4y। নো কনফিউশন, শুধুমাত্র ইমাজিনারি পার্টের সামনে যে সিম্বলটা, সাইনটা আছে সেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, দ্যাটস অল। এটা হলো আমাদের কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। দেন এবার আমাদের আসছে কনজুগেটের পর এবার আমরা করব যেটা হচ্ছে স্কয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে, দিয়ে তার স্কয়ার রুট বের করতে বলেছে। কিভাবে বের করব? ধরো a প্লাস ib একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে, বলে স্কয়ার রুট বের করো। তো আমরা কি করব? এটা ইকুয়াল টু x প্লাস iy ধরে নেব, ধরে নিলাম। এবার কি করছি? বোথ সাইডে হোল স্কয়ার করছি। এবারে পড়ে থাকবে a প্লাস ib, এবারে পড়ে থাকবে x স্কয়ার প্লাস 2x ইনটু iy প্লাস i স্কয়ার y স্কয়ার। তো আমরা জানি x স্কয়ার এটা i ইনটু 2xy, আর এটা হবে -y স্কয়ার। কেন? i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে আমরা কি পাচ্ছি? x স্কয়ার y স্কয়ার পাচ্ছি, আর এখানে পাচ্ছি i ইনটু 2xy। এবারে দেখো বাঁদিকে আছে কি? a প্লাস iy, ডান দিকে আছে এটা। বা দুদিকে কি করব? রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টটাকে ইকুয়াল করব, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টটাকে ইকুয়াল করব। রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট, তো রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট ইকুয়াল করি তাহলে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a পাচ্ছি। আর ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টটাকে যদি ইকুয়াল করি তাহলে 2xy ইজ ইকুয়াল টু আমরা b পাচ্ছি। তো আমাদের লাগবে কি? আমাদের লাগবে x আর y লাগবে। কিভাবে বের করব? দেখো এখানে x স্কয়ার y স্কয়ার আছে, আমাকে x আর y লাগবে। x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো আমরা এটার ভ্যালু কত দেখেছি? এখানে পেয়েছি a, এখানে কত পাবো? a স্কয়ার হবে এটা প্লাস 4xy, মানে এটা হবে 2xy এর হোল স্কয়ার মানে b স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? যে x স্কয়ার প্লাস y স্কয়ার পেলাম প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার পেলাম। এবার আমরা কি করব? x স্কয়ার প্লাস y স্কয়ার পেয়েছি, এবার আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ারও পেয়েছি, এবার আমরা xy বের করব। কিভাবে বের করছি দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা পেয়েছি a, আর x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার পেয়েছি a, আর x স্কয়ার প্লাস y স্কয়ার পেয়েছি রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। দুটোকে যদি যোগ করে দিই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, দুটোকে যদি যোগ করি আমরা কি পাবো? a প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? দুটো y স্কয়ার কেটে যাবে, 2x স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে আমরা পাবো x স্কয়ার ইকুয়াল টু হাফ অফ a প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখান থেকে x পাবো এটা
1/√2 root over of a plus root over of a square plus b square। এই পেলাম আমরা দিয়ে x এর ভ্যালু। সিমিলারলি x এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, এই দুটোকে মাইনাস করি, তাহলে আমরা কার ভ্যালু পাবো? এই দুটোকে মাইনাস করলে y এর ভ্যালু পাবো। এইভাবে আমরা একটা কমপ্লেক্স নাম্বার যদি আমাদের দিয়ে দেয়, তার স্কয়ার রুটটা আমরা এইভাবে বের করব। সাপোজ ধরো একটা কমপ্লেক্স নাম্বার দিল যে z = 3 + 2i, এর স্কয়ার রুট বের করো। আমরা ঠিক এইভাবে এই প্রসিডিউর মেইনটেইন করব। এবারে যেটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। ইউনিটি মানে 1। ধরো 1 এর কিউব রুট বের করতে দিয়েছে, আমরা ধরলাম 1 এর কিউব রুট হচ্ছে x, ধরে নিলাম। তাহলে এবার আমরা বোথ সাইডে হোল কিউব করব। x³ = 1, তাহলে আমরা কি পাচ্ছি? x³ - 1 = 0। a³ - b³ এর ফর্মুলা a - b * a² + ab + b² = 0। তাহলে দুটো রাশির গুণফল 0, দুটো রাশির গুণফল 0 হলে প্রত্যেকটা সমান 0 হবে। একবার x = 1 হবে আর x² + x + 1 = 0 হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? যে x = -b সিজার আচার্য প্লাস মাইনাস root over of b² - 4ac/2a। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -1 প্লাস মাইনাস -3/2। এখানে -3 আসছে, মানে -3 এর স্কয়ার রুট করা যাবে না, তাহলে -1 প্লাস মাইনাস √3i/2। তাহলে এখানে 1 এর ঘনমূল করলে আমরা তিনটে ভ্যালু পেলাম। স্বাভাবিকভাবে তিনটে ভ্যালু, যেহেতু পাওয়ার 3 আছে, তিনটে ভ্যালু আসবে। কি কি পেলাম? একবার পেলাম x = 1, একবার পেলাম x = -1 প্লাস √3i/2, আর একবার পেলাম x = -1 মাইনাস √3i/2। মোট তিনটে ভ্যালু পেলাম। এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1টা হচ্ছে একটা রিয়েল নাম্বার, আর বাকি যে দুটো বেরিয়েছে সেগুলো হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। তাহলে 1 এর কিউব রুট করলে আমরা তিনটে ভ্যালু পাবো, যার মধ্যে একটা রুট হচ্ছে রিয়েল রুট আর দুটো হচ্ছে ইমাজিনারি রুট। তো এদের মধ্যে তাহলে আমরা কি পেয়েছি? 1 এর ঘনমূল তিনটে পেয়েছি, একটা বাস্তব আর দুটো হচ্ছে ইমাজিনারি, একটা রিয়েল আর দুটো ইমাজিনারি। তো আমরা দেখতে পাচ্ছি যে ওমেগা ইকুয়াল টু, এটাকে আমরা ওমেগা ধরছি, যদি প্রথমটাকে আমরা ওমেগা ধরি -1 প্লাস √3i/2, এটাকে যদি ওমেগা ধরি, এর বোথ সাইডে হোল স্কয়ার করছি, করলে কি পাচ্ছি? ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1 প্লাস √3i/2 তার হোল স্কয়ার। তাহলে ডান দিকেরটা হোল স্কয়ার করলে কত হচ্ছে? -1 প্লাস 2√3i মাইনাস 3/4। এখান থেকে কি পাচ্ছি? -4 প্লাস 2√3, সরি এটা -2√3i/4। এখান থেকে ওপর নিচে 2 কমন নিয়ে কেটে যাচ্ছে, -1 মাইনাস √3i/2। তাহলে কি পেলাম? এটাকে নিয়েছিলাম ওমেগা স্কয়ার, এটা ওমেগা ধরেছিলাম, বোথ সাইডে হোল স্কয়ার করে আবার আমরা ওমেগাটাকে ফিরে পেলাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার ইকুয়াল টু ওমেগা। তো এবারে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে একটা স্কয়ার হচ্ছে আর একটা, এটা যদি ওমেগা হয় তাহলে এটা হবে আমাদের ওমেগা স্কয়ার। এরপরে যেটা আসছে, তিনটে যদি যোগ করি আমরা সবসময় 0 হবে। 1 ওমেগা আর ওমেগা স্কয়ার তিনটিকে যোগ করি সবসময় 0 হবে। আর ওমেগা আর ওমেগা স্কয়ার যদি এই দুটোকে গুণ করি, -1 প্লাস √3i/2 আর -1 মাইনাস √3i/2, এই দুটোকে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি? এটাকে আমরা ধরেছি ওমেগা আর এটাকে ধরেছি আমরা ওমেগা স্কয়ার। এই দুটোকে গুণ করলে কত আসবে? a + b a - b ফর্মুলা দিয়ে 1 আসবে। তাহলে আমরা কি পেলাম? ওমেগা কিউব = 1 পেলাম। তাহলে দুটো ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, একটা হচ্ছে ওমেগা কিউব = 1, আর একটা শিখলাম তিনটেকে যদি যোগ করি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এইটা = 0। এই দুটো ফর্মুলা কাজে লাগিয়ে আমরা কমপ্লেক্স নম্বরের প্রচুর প্রবলেম সলভ করব। ঠিক আছে, এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে কমপ্লেক্স নাম্বার প্রচুর প্রবলেম সলভ করব। এবারে ওমেগার এক্সপোনেন্ট পাওয়ারগুলো বসালে কি হবে? ওমেগা কিউব যদি 1 হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 কত হবে? বলছি ওমেগা টু দি পাওয়ার 5 এর ভ্যালু আমরা কিভাবে বের করব? না, ওমেগা টু দি পাওয়ার 5 টাকে লিখব ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা কিউব এর ভ্যালু হচ্ছে 1 আর ওমেগা স্কয়ারটা, ওমেগা স্কয়ারের ভ্যালু আমরা জানি না, ওমেগা স্কয়ার। ওকে, তো এবার ওমেগা টু দি পাওয়ার যদি 6 হয়, ঠিক অমনি ভাবে লিখব ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব, দেন ওমেগা কিউবের ভ্যালু 1, ওমেগা কিউবের ভ্যালু 1। এই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের মূল কনসেপ্ট। এরপর আমরা এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করব, করলে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে বিষয়টা ক্লিয়ার হবে। থ্যাংক ইউ।